গত 17 মাসের মধ্যে আমাদের আকীদা, আমাদের বিশ্বাসগুলোকে ধ্বংস করে ফেলা হচ্ছে। সরকার শক্তিশালী হোক, আমরা আমাদের নতুন সরকার, আমরা তাদের কাছে অতটুকু দাবি করব, আমাদের শিক্ষা সিলেবাস থেকে যারা, আমাদের লেখা বইগুলো থেকে যারা এগুলো সরিয়ে দিয়ে তাদের মতবাদ চালু করেছে, সেই মতবাদগুলো দূর করে দিয়ে পূর্বের আকীদা এবং বিশ্বাসের পূর্বের যে বিষয়গুলো, এগুলো বহাল করা হোক। আপনাদের রাজি? আমরা সরকারের জন্য দোয়া করি। আমরা ইতিপূর্বে বহু কিছু দেখেছি। আমরা যারা ইসলামের কথা বলে তারা মন্দিরে গিয়ে গীতা পড়ে, যারা ইসলামের কথা বলে তারা রোজা পূজাকে এক করে ফেলেছে। অতএব তাদের সাথে আমরা কখনো একমত হব না। তাদের মন্দির আর তাদের মসজিদ তাদের কাছে একরকম, কিন্তু আমাদের মন্দির আর মসজিদের মধ্যে ফার ফার ডিফারেন্স। আমরা যারা পৃথিবীতে বর্তমান মানুষ, এই সকল মানুষের জন্য ইসলাম শিক্ষার আহ্বান জানিয়েছে। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার সেই প্রভুর নামে তুমি পড়ো যিনি সৃষ্টি করেছেন। সম্মানিত সুধী, শুধু আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তা নয়, আমাদের ছাড়াও পৃথিবীতে বর্তমান 900 কোটি মানুষ, এই 900 কোটি মানুষ আগে এবং পরে এবং আগামীতে যারা পৃথিবীতে আসবে, তাদের সকলের স্রষ্টা এবং সৃষ্টিকর্তা কে? আল্লাহ। সকলেই বলেন একসাথে, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করেন নাই, এই কোরআন নাজিল করা হয়েছে সারা বিশ্ববাসীর জন্য। ওয়া হাদা বাসাইরুল লিন্নাস, প্রত্যেকটি মানুষের এই কোরআন থেকে তাদের শেখনীয় বিষয় রয়েছে। পবিত্র কোরআন বিশ্বের প্রতিটি মানুষকে আহ্বান জানায় প্রতিটি মুহূর্তে ইসলাম গ্রহণের জন্যে, আল্লাহর পরিচয় নেওয়ার জন্যে, প্যারা নবী রসুল করিম সাল্লামের পরিচয় নেওয়ার জন্যে, ফিরিস্তা এবং আসমানি কিতাব, যত নবী এবং রসুল তাদের প্রতি ঈমান এবং আখেরাতে বিশ্বাসী, তাকদীরের উপরে বিশ্বাস, এই আহ্বানগুলো সাধারণত পবিত্র কোরআন পৃথিবীর প্রতিটি মানুষকে প্রতিটি মুহূর্তে আহ্বান করছে। অতএব পৃথিবীতে একজন হিন্দু ব্যক্তি যদি থাকে, তাকেও কোরআন আহ্বান করছে যে তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, পৃথিবীর মধ্যে যত জাতের যত মতের মানুষ আছে, এই প্রত্যেকটি জাতের এবং মতের মানুষের প্রতি পবিত্র কোরআনের ব্যর্থ আহ্বান যে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়ার। যদিও এই বিষয়টি আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, পড়ুন, ইকরা, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআন সম্পর্কে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির একটি বাণী আছে। তিনি বলেছেন, আল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিস সাবাব। কোনো ব্যক্তি বিশেষ অথবা কোনো স্থান কাল পাত্র বিশেষ পবিত্র কোরআনের আয়াতকে ব্যবহার করা যাবে না। কোরআনের আয়াত হচ্ছে ব্যাপক অর্থে, অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার অর্থ হলো যে তিনি পৃথিবীর প্রতিটি মানুষকেই বলছেন। অতএব যে মহান আল্লাহ সৃষ্টি করেছেন তার রব, তার নামে পবিত্র কোরআন পড়া, এই নির্দেশনা শুধু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তা নয়, বরং বিশ্ববাসীর সকলের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মক্কা আল মুকাররমা একটা ইউনিভার্সিটি, উম্মুল কোরা ইউনিভার্সিটি, উম্মুল কোরা ইউনিভার্সিটির যে লগো, এর যে লগোটা, এই লগোটার মধ্যে লেখা আছে ইকরা। তাহলে ইকরা বলতে গেলে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পড়া সীমাবদ্ধ নয়, যে শুধু নবীজি পড়বেন আর পৃথিবীর কারো পড়ার দরকার নাই, এমনটা নাকি? আপনি কথা বলছেন না কেন? ইকরা বলতে গেলে কি শুধু নবী পড়বেন আর পৃথিবীর কোনো মানুষ পড়বে না? কি ইকরা নির্দেশ হচ্ছে প্রতিটি ব্যক্তির উপরে, সে পুরুষ হোক অথবা কি নারী হোক। পুরুষ নারী
সকল সৃষ্টির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পড়াকে বাধ্য করে দিয়েছেন। অতএব ইসলামের সবচেয়ে বড়, সবচেয়ে প্রথম যে আহ্বানটি সেটা হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে। সুবহানাল্লাহ। অতএব সেই প্রভুর নামে আমি পড়ব। কেন? যিনি আমাকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে, জমাট রক্তপিণ্ড থেকে তিনি আমাকে সৃষ্টি করেছেন। এই শব্দটি এখানে আনার পেছনে কারণটা কি? কারণ হচ্ছে এই যে আমার ভিতরে একটা জ্ঞান সৃষ্টি করা, যেন আমার সৃষ্টিকর্তাকে আমি ভুলে না যাই। আমার সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে, সেই সৃষ্টির উপাদানটা কি? আল্লাহ বলছেন যে সৃষ্টির উপাদান হচ্ছে যে তুমি জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে এসছো। অতএব যদি আমি ইচ্ছে করতাম তাহলে তোমার জমাট বাঁধা রক্তকে নষ্ট করে দিয়ে পৃথিবীতে ব্লিডিংয়ের মাধ্যমে, রক্তক্ষরণের মাধ্যমে মায়ের গর্ভ থেকে তোমাকে পৃথিবীতে এমনি ফেলে দেওয়ার ব্যবস্থা করতাম, কিন্তু আমি তা করি নাই। আমি আল্লাহ তোমার এই রক্তটাকে আমি জমাট করেছি, রক্তটাকে আমি এক করে জমাট করেছি, আর জমাট করে এই রক্তবিন্দুটা থেকে আমি তোমাকে আস্তে আস্তে বড় করেছি। সুবহানাল্লাহ বলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হলে পড়ুন আপনার সেই রবের নামে যিনি অত্যন্ত অনুগ্রহশীল। আল আকরাম, আকরাম শব্দের অর্থ হচ্ছে কি? অনুগ্রহশীল। তিনি দয়াশীল। তিনি তোমার উপরে দয়া করে মায়ের পেটে তোমাকে লালনের ব্যবস্থা করেছেন। না হলে মায়ের পেটে পৃথিবীর কোনো ডাক্তারের আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক এমন কোনো মেকানিজম আসে নাই যে মায়ের পেটের ভিতরের সন্তানকে বাইরের থেকে খাবার দেওয়া যায়। কথা বল। হাজার হাজার বছর এই পৃথিবীর বয়স, কোটি কোটি বছর, প্রায় 10,500 বছর ধরে পৃথিবীতে মানুষ বাস করছে। পৃথিবীতে বসবাসকারী এই মানুষগুলো মায়ের পেটে জন্ম নিয়ে পৃথিবীতে আসছে, কিন্তু সেখানে কোনো সন্তান পৃথিবীতে তার কখন ক্ষুধা লাগলো সেটা মাও বলতে পারেন না। আপনি কি বুঝতে পারছেন? একটি শিশু মায়ের পেটে থাকা অবস্থায় কখন তার পেটে ক্ষুধা লাগে আর কখন সে ক্ষুধার্ত হয়, এই বিষয়টি বুঝবার কোনো শক্তি আমাদের কারো আছে? ইভেন জন্মদাত্রী মা যিনি, তিনিও বুঝেন না যে মায়ের পেটে থাকা অবস্থায় আমার খাবার চাহিদা কখন ছিল, কখন কোন মুহূর্তে আমি পিপাসিত হয়েছি, কখন কোন মুহূর্তে আমার স্টোমাক খালি হয়েছে, কখন কোন মুহূর্তে আমার খাবারের প্রবল চাহিদা সৃষ্টি হয়েছে। অতএব সে মা পর্যন্ত কি জানেন না। জানেন কে? আমার রব। এই জন্যই তিনি বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহর জন্যে যিনি জগৎসমূহের লালনকারী। এই জগৎসমূহের মধ্যে একটা জগৎ হচ্ছে মায়ের পেট। জোরে বলেন, একটা জগৎ কি? আপনার সবগুলি কথা বললে আমি খুব খুশি হব। সম্মানিত সুধী, মায়ের পেটটাও কিন্তু একটি কি জগৎ। আপনি কি জানেন যে মায়ের পেটে তকদির লেখা হয়? মায়ের পেটের মধ্যে কি লেখা হয়? তকদির লেখা হয়। যে তকদিরটাকে বলা হয় আত-তাকদীরুল আমরি। তার মানে একটা মানুষের হায়াত কতদিন হবে, একটা মানুষ কি খাবে, একটি মানুষ ভালো হবে না মন্দ হবে। হ্যাঁ, ফিরিস্তারা 4 মাসের সময় যখন আমার রুহুটা মায়ের গর্ভে এনে দিয়েছেন আমার জন্যে, তখন ফিরিস্তারা ওই রুহু ধরে আল্লাহকে প্রশ্ন করেছেন, মা রিজকুহু ওয়া মা আজালুহু হাল হুয়া সাঈদুন আম শাকী। মা রিজকুহু, তার রিজিক কোথায়? কথা বুঝে গেছে? মা রিজকুহু ওয়া মা আজালুহু, সে কতদিন পৃথিবীতে বাঁচবে। তাহলে খাবার ব্যাপার, আমার বেঁচে থাকার ব্যাপার, হাল হুয়া সাঈদুন আম শাকী,
আমি ভালো হয়ে পৃথিবীতে থাকব, না আমি পৃথিবীতে সর্বোচ্চ দুষ্ট হয়ে, কথা বল না, নিকৃষ্ট মানুষের মতো পৃথিবীতে বাস করব। এই সব বিষয়গুলো যদি পূর্বেই সব লেখা হয়েই থাকে, কই ফেরেশতাদের তো এমন প্রশ্ন করার প্রয়োজন ছিল না। আপনি কি মনোযোগ সহকারে শুনছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে মায়ের পেটটাও কিন্তু একটা বিশাল জগৎ। এই জগতের মধ্যে আমার হার্ট তৈরি হয়, এই জগতের মধ্যে আমার লাংস তৈরি হয়, এই জগতের মধ্যে আমার কিডনি তৈরি হয়, ওই জগতের মধ্যে আমার লিভার তৈরি হয়। কথা বুঝতে পারছেন? তাহলে মায়ের পেটটা এটা এমন একটা জগৎ, যেই জগতের মধ্যে সৃষ্টির অবকাঠামোগুলো যেগুলো না হলে পৃথিবীতে যদি আমি আসি, তাহলে সেই অঙ্গগুলোকে সংযোজন করা, সেই অঙ্গগুলোকে একটি পরিপক্ক করে আমার জন্য সেটা প্রতিষ্ঠিত করা পৃথিবীর ডাক্তারদের জন্য অনেক সময় সম্ভব হয় না। একটি বাচ্চা যদি 4 মাসে জন্মগ্রহণ করে, শুনুন, একটি বাচ্চা যদি জন্মগ্রহণ করে কয় মাসে? 4 মাসে। 4 মাসের জন্ম নেওয়া শিশুটি, যার চোখ এখনো তৈরি হয় নাই, কথা বলেন না, যার এখনো হার্ট তৈরি হয় নাই, অর্ধেকটা তৈরি হয়েছে আর অর্ধেকটা কি আছে? বাকি আছে। এটাকে বলা হয় প্রি ইমম্যাচুরিট। এই প্রি ইমম্যাচুরিট বাচ্চা যেটা, সে বাচ্চাটা যদি জন্ম নেয় তাহলে তাকে আর বাঁচানো যায় না। তার কারণ হচ্ছে যে এই বাচ্চাটি মায়ের যে প্লাসান্না প্রিভিয়া, মায়ের গর্ভের মধ্যে যে ফুলটা থাকে, এই ফুলটা প্লাসেন্টা প্রিভিয়া যেটা, এটা দিয়েই বাচ্চা মায়ের দেহের রক্তগুলো থেকে তার খাবার সে খায়। সুবহানাল্লাহ বলেন। মায়ের গর্ভে যে ফুলটা থাকে, এই ফুলটা থেকেই খাবার বিতরণ হয় একটা শিশুর মধ্যে। অতএব সেই শিশুটি এই জমাট রক্ত থেকে তৈরি হচ্ছে। আমার আল্লাহ শুধু একটি মাত্র কথা বলেছেন, যদিও সূরা মুমিনুনের মধ্যে বলা হয়েছে সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইজামান ফাকাসাউনাল ইজামা লাহমা সুম্মা আনশাআনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ নিজেই তিনি বলছেন যে বিশ্ব জগতের সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সৃষ্টিকারী তিনি। হি ইজ এ বেস্ট ক্রিয়েটার অফ ওয়ার্ল্ড, নয় বরং ইউনিভার্স। সারা বিশ্ব জগৎ সমূহে আল্লাহর চেয়ে এত চমৎকার সৃষ্টিকর্তা কেউ কি আছে? আপনি কথা বলছেন না, আমার কথা বুঝেন না মনে হয়। আল্লাহর মতো সৃষ্টিকর্তা এই জগতের মধ্যে কি আছে? আমার লাঞ্চটা কি পৃথিবীর কোনো ডাক্তার তৈরি করতে পারে? তাহলে তো মানুষ মারাই যেত না। আমার কিডনি, আমার লিভার, আমার হার্ট, এগুলো আমার আল্লাহ মায়ের গর্ভে বিশাল একটা জগতে তিনি সব আয়োজন করে একটার পরে একটা তিনি আমার দেহের মধ্যে তৈরি করে দিয়েছেন। অতএব আমার দেহের মধ্যে কোনটার থেকে কি তৈরি হচ্ছে, পৃথিবীর কোনো ডাক্তারের পক্ষে এই তথ্য পরিবেশন করা সম্ভব হয় নাই। পবিত্র কোরআন বলেছে সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। রক্ত জমাট রক্তপিণ্ড থেকে আস্তে আস্তে আমার জীবনে, আমার দেহটির পরিবর্তন ঘটছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে বলছেন ইকরা ওয়া রব্বুকাল আকরাম, পড়ুন আপনার সেই রবের নামে যিনি অনুগ্রহশীল, যিনি দয়াশীল। কন্যা সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে আল্লাযী আল্লামা বিল কালাম, তিনি তোমাদেরকে কলম দিয়ে শিক্ষা দান করে তোমাদের ভেতরে যে মূর্খতা আছে, তোমাদের ভিতরে যে অন্ধত্ব আছে, তোমাদের ভিতরে যেই আলোকবিহীন অবস্থা আছে, তোমাদের সেই আলোকবিহীন অবস্থা থেকে আলোর পথে আসার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কলম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? কলম। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইকরা ওয়া রব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম, তিনি কলম দিয়ে তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানে না,
মানুষের জীবনের অজানা যে বিষয়গুলো আমি আপনাদের কাছে পরিষ্কার ভাষায় প্রশ্নের উত্তর জানতে চাই, এবং আশা করি আপনারা আমার প্রশ্নের উত্তর দেবেন। আমার দেহে মায়ের গর্ভে সৃষ্টি হওয়ার এই যে বিশাল একটি ইতিহাস, সেই ইতিহাস কি পৃথিবীর লেলিন কখনো বলতে পেরেছে? উত্তর দেন না কেন? মাও সেতুং দিতে পেরেছে? জর্জ বার্নার্ড শো দিতে পেরেছে? পৃথিবীর মধ্যে কোন ডেল কার্নেগি বলেন আর যাই বলেন না কেন, পৃথিবীর কোন বিজ্ঞানী যারা আজকের পৃথিবীতে বিজ্ঞানের আকাশে উঠছে, বিজ্ঞানের মহাকাশ যা ভ্রমণ করছে, তাদের কারো পক্ষেই কখনো সম্ভব হয় নাই যে মানবের সৃষ্টির ইতিহাসে পবিত্র কোরআন যে তথ্য দিয়েছে সেই তথ্যটি তারা মানুষের কাছে পরিবেশন করতে পেরেছে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমি ছোট করে আপনাদেরকে বুঝাই। আল্লাহ দুটো জিনিসের কথা বলেছেন, একটা হচ্ছে কলম, কতক্ষণ না, আল্লামা বিল কলম। আসেন সে কলমের কাজটা কি? কলমের কাজটা হলো পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনি কলম না বুঝেন, কলমের ব্যাখ্যা যদি আপনার কাছে না থাকে, এই জন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ একটা আলাদা সূরা নাজিল করে দিয়েছেন। যে সূরাটির নাম হলো সূরা আল কালাম। নাম কি? আসলে সূরা আল কালামের মধ্যে কি আছে? সূরা আল কালামের মধ্যে আল্লাহ বলছেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে কেউ পাগল বলেছে, কেউ জাদুকর বলেছে, নানা ধরনের কথা বলেছে। তার মানে নবীকে তারা মনে করেছে যে উনি কিছুই বুঝেন না, উনি সাধারণ অবুঝ মানুষগুলোর মধ্যে একজন, নিরক্ষর, অথবা যে মানুষগুলোর মধ্যে মূর্খতা আছে তিনি তাদের মধ্যে একজন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে তারা কখনো কখনো বলে যে এটা পাগলের কথা। কেন পাগলের কথা বলে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জগতের তথ্য তিনি তাদেরকে দেওয়া শুরু করলেন, যেই জগতের কোনো তথ্য তাদের পূর্বপুরুষের কাছে ছিল না। সুবহানাল্লাহ বলেন। যে তথ্যগুলো তাদের পণ্ডিতদের কাছে ছিল না। পণ্ডিত বলেন, তাদের ভিতরে বিজ্ঞানী যারা আছে তারা বলেন, তাদের ভিতরে যারা মহাশিক্ষিত বলে দাবি করেছে, তাদের মধ্যে যারা নোবেল বিজয়ী, তাদের ভিতরে যারা বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, তাদের মধ্যে এই কথাগুলো কখনো তারা শুনে নাই। যে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কথাগুলো মনে হচ্ছিল যে তিনি একটা নতুন কথা বলছেন, যেহেতু এই কথা তাদের পূর্বপুরুষদের কেউ বলে নাই, তাদের সমাজের শিক্ষিত মানুষরা বলে না। এই জন্য তারা নবীকে বলছেন যে উনি কি পাগল। আপনি কি কথা বুঝতে পারছেন? আমার নবীকে পাগল বলার পেছনে এটাও একটা কারণ যে তাদের সময়কালের পণ্ডিতরা আমার নবী যে তথ্য দিচ্ছেন সেই তথ্যগুলো তাদের কেউ দিতে পারে নাই, যে কারণে তাদেরকে মনে হচ্ছে যে নবী এটা একটা পাগল ছাড়া অন্য কেউ নয়। এই জন্য আল্লাহ বলছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আল্লাহ আপনাকে যে নেয়ামত দিয়ে ধন্য করেছেন, সেই নেয়ামত প্রাপ্তির কারণে আপনি মহান এক রাসূল, আপনি পাগল নন। ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। তোমাদের সাথে যিনি উঠা বসা করেন, তোমাদের পাশে যিনি বসেন, তোমাদের সমাজে যিনি উঠা বসা করেন, চলাফেরা করেন, ব্যবসা বাণিজ্য করেন, তিনি কিন্তু কি নন? পাগল নন। ভাইরা আমার, আসুন কি চমৎকার করে আল্লাহ বলছেন, নুন ওয়াল কালামে ওয়া মা ইয়াসতুরুন। নুনের কসম। নুন মানে কি? নুন মানে হচ্ছে দোয়াত। নুনের একটা মাথা এইদিকে আর নুনের আরেকটা মাথা কি আরেক দিকে। এর মধ্যে কালি, এর মধ্যে কি কালি। ওয়াল কলম, কলমটা হচ্ছে নুনের মাঝখানে। সুবহানাল্লাহ বলেন না? এই নুন আঙ্গুলের এই অংশ আর বৃদ্ধাঙ্গুলের এই অংশের মাঝখানে একটা নুন তৈরি হলো, তার মানে একটা দোয়াত। আর এই দোয়াতের মাঝখানে কি? কলম। এই কলমটার কাজ কি? ইয়াস্তরুন,
শুধু লেখা। আল্লাহ যখন তাকে যা লিখতে বলছেন এই কলমটা তাই লিখতেছে। সুবহানাল্লাহ। এই জন্য কেউ কেউ বলেছেন পৃথিবীর প্রথম সৃষ্টি হচ্ছে কলম। পৃথিবীর প্রথম সৃষ্টি কি? কলম। কেউ কেউ বলেছেন না, নুন বলতে গেলে হযরতে নবী ইউনুস আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। তিনি হলেন মাছওয়ালা নবী। নুন মানে মাছ, নুন মানে কি? মাছ। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবা, তোমরা সেই মাছওয়ালা নবীর কথা স্মরণ করো যখন তিনি তার গ্রামের মানুষের উপরে গোসা করে গ্রাম ছেড়ে তিনি যাওয়া শুরু করলেন, যে তিনি এবার নৌকায় উঠলেন, এই গ্রামে আর থাকবেন না। সম্মানিত সুধী, পবিত্র কোরআন আমাদেরকে বলে দিয়েছে কলম লেখে। কলম কি? লেখে। তাহলে একটি হলো কোরআন লেখা, আর সেই কলমটাকে যদি আমার হাতে নেই আর আমি যদি সেটাকে ব্যবহার করি তাহলে আমিও লিখতে জানবো। অতএব পৃথিবীর মধ্যে শিক্ষার জগতে সবচেয়ে বড় ধরনের যার ভূমিকা, আর সেটার নাম হলো কি? কলম। সেটার নাম কি? ভাই না আমার, এই কলম হলো এমন একটা বিষয়, আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু লাহু কায়দুন, জ্ঞানটা হচ্ছে চিড়িয়া, এটা উড়ন্ত পাখির মতো উড়ে যায়, আর এটাকে কলমের কালি দিয়ে কলমের পিজুরায় এই জ্ঞানটাকে আটকে রাখা যায়। কতক্ষণ না? অতএব পৃথিবীর মধ্যে যে কোনো বিচারকের রায়, পৃথিবীর মধ্যে যে কোনো মন্ত্রণালয়ে আপনার কোনো নথি অথবা আপনার আবেদনপত্র সবগুলো চলে কি দিয়ে? কলমের লেখা দিয়ে। জোরে বলেন কি দিয়ে? সেই কলমটা কি হতে পারে? এটা ফাউন্টেন পেন হতে পারে, এটা বল পেন হতে পারে, কতক্ষণ এটা পেন্সিল হতে পারে, হতে পারে কি না? আমি সেই ব্যাখ্যায় যাব না। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের কাছে বলার জন্যই মূলত আমি সূরা ইকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর প্রথম অংশ। এটা এই কারণে সম্মানিত সুধী, এই কলম, যে কলমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আমরা যে বিষয়টা জানি না সেই বিষয়গুলো তিনি আমাদেরকে কি দিচ্ছেন? শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমি আপনাদেরকে একটু বলি, আপনারা যদি একটু মেহেরবানি করে সবাই উত্তর দেন আমি খুশি হব। ভাইরে, পৃথিবীর মধ্যে আপনি শ্রেষ্ঠ না নিকৃষ্ট এটা আপনি বুঝবেন। এটা কি রবীন্দ্রনাথ ঠাকুর আপনাকে বুঝাই দিবে? কথা বলেন না। এটা পৃথিবীর কোনো বিজ্ঞানী কি আপনাকে বুঝাবে? যে আপনি, কোনো বিজ্ঞানী কখনো বলে নাই যে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ, একজন শ্রেষ্ঠ সৃষ্টি, এ কথা আপনাকে বলে নাই। পবিত্র কোরআন আপনাকে বলে দিয়েছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, আমি মানব জাতি আদমের সন্তানদেরকে আমি সম্মানিত করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আদম জাতি, আদমের সন্তানরা সম্মানিত, এটা পবিত্র কোরআন আমাদেরকে বলে দিয়েছে। সে আদমের সন্তান আমরা সম্মানিত হওয়ার পরে আমাদের জীবনে যিনি আমাদেরকে সৃষ্টি করলেন তিনি আমাদেরকে গাইডলাইন দেখাবেন, না আমেরিকা আমাদের গাইডলাইন দেখাবে? কে? জোরে বলেন। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার গাইডলাইন দেখাবেন, আমি কোনটা চলবো, কোনটা ভালো, কোনটা মন্দ। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তুমি এই পৃথিবীর মধ্যে শুকরিয়া আদায় করবে, তুমি দ্বীনের পথে থাকবে, হেদায়েতের পথ থাকবে, না তুমি বেঈমানিতে যাবে। আমি তোমার দুইটা পথই স্পষ্ট করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখন বেঈমানির পথের যে শিক্ষাটা, এই শিক্ষাটাকেই বলে সেকুলারিজম। কথা বল না? যেই শিক্ষাটা মানুষকে বেঈমানির পথে নিয়ে যায়, যে শিক্ষাটা মানুষের মধ্যে ঈমানের কোনো ধারণা দেয় না, এটার নাম হলো কি? সেকুলারিজম। শিক্ষাকে ভাগ করা হয়েছে বহু ভাগে, যেমন সেকুলারিজম, ন্যাশনালিজম, কমিউনিজম, এরপরে ডেমোক্রেট। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী,
সেকুলারিজম হচ্ছে এমন একটা শিক্ষা, যে শিক্ষার মধ্যে আপনাকে বুঝাবে যে আপনার কাজের মধ্যে কোনো ধর্ম নাই, কাজের মধ্যে কি ধর্ম নাই। আর আমার ইসলাম বলে কাজের মধ্যে ধর্ম আছে, মালিককে ঠকানো যাবে না। সুবহানাল্লাহ বলেন না। ইসলাম আমাকে বলে দিয়েছে তোমার কাজের মধ্যে ধর্ম আছে, যাতে করে এখানে তুমি সেই কাজে 2 নম্বরই কিছু না করো। কাজের মধ্যে তোমার ধর্ম আছে, এখানে রিলিজিয়ান আছে, এখানে ধর্ম যোগ করে তোমার জীবনটা, তুমি যদি ঘুমাও সেই ঘুমানোর মধ্যেও তোমার ধর্ম আছে। তুমি যদি কোনো নারীর সাথে তোমার কি আপন করতে চাও, সেখানেও তোমার কি আছে, ধর্ম আছে। সুবহানাল্লাহ বলেন না। তুমি যদি ব্যবসা করো, সেই ব্যবসার মধ্যেও তোমার কি আছে, ধর্ম আছে। তাহলে ধর্মের অঙ্গনে তুমি ব্যবসা করলে হালাল ভাবে তোমাকে করতে হবে। আর ধর্মটাকে যদি তুমি বাদ দাও, তবে তুমি সুদ খাইতে পারবে, কথা কন না, কোনো বাধা নাই। তুমি অন্যায় পথে চুরি করতে পারবে, তুমি ব্যাংক ডাকাতি করতে পারবে, তুমি তোমার জীবনের মধ্যে যত ধরনের অপরাধের পথ আছে, তুমি জমি দখল করতে পারবে, আরেকজনের দাগ নম্বর তুমি তোমার নিজের দাগের মধ্যে নিয়ে আসতে পারবে, কথা কন না। রেকর্ড আরেকজনের নামে, সে রেকর্ডটা তোমার নামে তুমি নিয়ে আসতে পারবে। যারা এখানে জমি বুঝেন তারা অবশ্যই আমার কথাটি বুঝতেছেন। কি আমি কি অন্যায় কিছু বলতেছি? তারপরে মাঝে মধ্যে একটু সায় দেন না। আমি এমন কতগুলো কথা আজকে বলে যাব আপনাদের কাছে। আপনি সকলেই জানেন যে সেকুলারিজম হচ্ছে ধর্ম আর আমার জীবনটাকে বিচ্ছিন্ন করে ফেলা। ধর্মের সাথে আমার জীবনের কোনো সম্পর্ক নাই। অথচ ভাইরা আমার, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি চমৎকার, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানে না আমি সেই মানুষটাকে তার অজানা বিষয়গুলো শিক্ষা দিয়েছি। মানুষ জবাই করবে কোথায়? পেটের মধ্যে গুলি করে রক্ত বাইর করবে, না গলায় জবাই করবে, কথা কন না। জবাই করার সময় সে কি বলবে? আল্লাহর নাম বলবে না দেব দেবতার নাম বলবে? আমাকে আমার ধর্ম শিখাই দিয়েছে। ওলা তাকুলু, খবরদার সেই প্রাণীর গোশত তুমি খেও না, মিম্মা লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, যার মধ্যে আল্লাহর নাম নেওয়া হয় নাই। কিন্তু যখন আপনি সেকুলারিজমে চলে যাবেন, তখন জবাই এটা আর কোনো বিষয় নয়। এটা হচ্ছে একটা গরুকে আস্তা মেশিনের মধ্যে ঢুকাই দিয়া গোশত করে বের করে নিয়ে আসা। এখানে জবাইয়ের কোনো প্রয়োজন নাই। অথচ এখানে দামে মসকুফ, এর ভিতরে যে বিষাক্ত রক্ত আছে, যে রক্তগুলো আপনার দেহের ভিতরে গেলে ক্যান্সার হয়ে যাবে, যেগুলো আপনার দেহের মধ্যে গেলে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে, যেগুলো আপনার দেহের মধ্যে গেলে আপনার লিভার নষ্ট হয়ে যাবে। ইসলাম আপনাকে সুস্থ রাখতে চায়, এই জন্য ইসলাম জবাইয়ের পদ্ধতি আপনার জন্য চালু করে দিয়েছে। তাহলে ইসলাম যে জবাইয়ের পদ্ধতি চালু করেছে তার পেছনে একমাত্র কারণ, মরা গরু মরা ছাগল জবাইকৃত ছাড়া প্রাণীর গোশত খাওয়া যাবে না। হারাম কেন? হারাম এ কারণে যে ওই যে রক্তটা আছে, যেটা ফিনকি দিয়ে বের হয়, জবাই করার পরে যে রক্তটা বের হয়, সে রক্তটা আমার স্বাস্থ্যের জন্য খুব কি ক্ষতিকর। এই জন্য মরা গরুর গোশত খাওয়া যাবে না, কথা বল। মরা ছাগলের গোশত খাওয়া যাবে না, যাবে কেন? যেহেতু এর মধ্যে যে বিষাক্ত রক্তটা তার ভিতরে আছে, এটা আমাদের দেহে গেলে আমরা সুস্থ থাকবো না। কিন্তু সেকুলারিজম যেটা, তারা ধর্মের পাশেই আসতে চায় না। তারা বলছে এখানে একটা ছাগলকে জবাই করতে হবে, কিসের কি? একটা মেশিনে ঢুকাই দাও, গোশতের বটি হয়ে টুকরো টুকরো হয়ে গোশতগুলো চলে আসতেছে। এখন আপনি বলেন এই ধরনের একটার পর একটা যদি আমরা ব্যাখ্যা করে করে আগাই, তাহলে সেকুলারিজম আমরা এটি মানতে পারি? হাত উঁচু করেন, মানতে পারি? ভাইরা আমার, সেকুলারিজমে কোনো বিবাহ শাদী নাই, সেকুলারিজমে কোনো বিবাহ সাথী নাই, যেহেতু ধর্মের কোনো বালাই নাই। আর আমার ইসলাম বলে দিয়েছে, খবরদার, একজন নারীর দিকে একবারের বেশি যদি কেউ তাকায়, তাহলে তার চোখের গুনাহ হয়ে যাবে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো স্বামী স্ত্রী যদি একটা ঘরের ভিতরে থাকে, আর কোনো ব্যক্তি যদি বেড়ার ফাঁক দিয়ে তাদের অবস্থান দেখে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোহার সুই গরম করে ওর চোখের মধ্যে ঢুকায় দাও। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, এখানে যুবক যারা আছে তোমরাও শোনো। আমি বলতে চাই, ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যে ধর্মে একটি মানুষের স্বাধীনতাকে খর্ব করতে কখনো দিতে রাজি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের হজ একটা, কয়টা? একটা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জা হিজ্জাতান ওয়াহিদা, তিনি একটা হজ করেছেন তার জীবনে। এই এক হজের মধ্যে এসে মক্কা আল মুকাররমা থেকে 7.5 কিলোমিটার দূরে মসজিদে আয়েশার পাশে একটি গ্রাম ছিল, যে গ্রামটার নাম হলো নাওয়ারি। নাম কি? নাওয়ারি। এই নাওয়ারি এলাকার পাশে যেই ছোট একটা ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ডটার নাম হচ্ছে সারফ। নাম কি? সারফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে আসার এই সফরে তিনি হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এখানে বিয়ে করেছিলেন। কথা বলে না? সরফে তিনি বিয়ে করেছেন। হাদিস শরীফের মধ্যে এসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সরফে বিয়ে করেছেন, তার বাসর হয়েছে সরফে, আর তিনি ইন্তেকালও করছেন কি? সরফে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন স্ত্রী মক্কায়, তার মধ্যে একজন হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি শায়িত আছেন জান্নাতুল মুআল্লায়, আর হযরত মাইমুনা তিনি শায়িত আছেন মদিনা যাওয়ার পথে মসজিদে আয়েশা থেকে একটু দূরে নাওয়ারি এলাকার পাশে সরফ নামক এলাকায় যাওয়ার সময় হাতের বাম পাশে রোডের উপরে। আপনার কথা কি বুঝতে পারছেন? এই সরফ এলাকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তাকে বিবাহ করলেন, তখন বিবাহটা ছিল সর্বোচ্চ আনুষ্ঠানিকতা। এই বিবাহটা ছিল এতই আনুষ্ঠানিকতা, আমরা যেমন ছেলে মেয়ে বিয়ে দিলে আত্মীয় স্বজনকে খবর দেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিবাহে সবচেয়ে বড় কাছের মানুষগুলো তার সাহাবায়ে কেরাম ছিলেন সবচেয়ে বড় মেহমান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য খাবারের আয়োজন করেছিলেন। খাবারের আয়োজন করার পর বিয়ে হয়েছে সন্ধ্যাবেলা। হযরতে আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হয়েছে কোন সময়? সন্ধ্যার সময় বিয়ে হয়েছে। সন্ধ্যার সময় বিয়ে হওয়ার পর খাবার দাবার শুরু হয়ে গেল। খাবার দাবার শেষ হওয়ার পরে এরপরে আর কেউ যায় না। যারা খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করার পরে সেই এলাকা ছেড়ে তারা চলে যাবেন কি না? আপনার কথা বলেন না? আমরা কি ওই বরের ঘরে বা কনের ঘরে কি আমরা থাকি? এখন তো কমিউনিটি সেন্টারে দুপুরবেলা খাওয়া শেষ হয়ে গেলে যার যার ঘরে চলে যাই, দোয়া যা দেওয়ার সব দিয়ে দেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরফ নামক এলাকায় সাহাবায়ে কেরামের দাওয়াতের ব্যবস্থা করলেন। রাতের বেলায় দাওয়াত খাইয়া এখন কেউ যায় না। না যাওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে তিনি যে তার স্ত্রীকে নিয়ে বাসরে যাবেন, এটা একটু জটিল হয়ে গেল। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাযিল করলেন, ফাইজা তুইমতুম, খাওয়া যখন হয়ে গেছে, ফান্তাশিরু, সরো এখান থেকে, চলে যাও। এখানে বর কনে স্বামী স্ত্রীকে তাদের নিরিবিলি হওয়ার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আমার ইসলাম। জোরে বলেন। স্বামী স্ত্রীর বিয়ে হয়ে গেলে পরে, ছেলে আর মেয়ের বিয়ে হয়ে গেলে তখন তারা একে অপরের জন্য বৈধ, তবে তাদের পাশে আমাদের থাকার অধিকার। আর সেকুলারিজমে কি হয়? সেকুলারিজমে হয় যে একটি মেয়ের বয়স যখন 18 বছর হয়, একটা ছেলের বয়স যখন 18 বছর হয়, তখন মা বাবার আর করার কিছু থাকে না, তাদের বিবাহের প্রয়োজন নেই। মা বাবার সামনে পাশের ঘরে এই মেয়ে একটা ছেলের সাথে জেনা করতেছে, ব্যভিচার করতেছে, মা বাবার বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। যদি বাধা দেয় তাহলে মেয়ের সাথে সাথে 911 কল করে, 911 কল করলে পরে পুলিশ তাড়াতাড়ি চলে আসে। মেয়ে বলে, আমার স্বাধীনতার উপরে আঘাত করা হয়েছে, আমি যাকে ইচ্ছা তাকে নিয়ে আমার ঘরে আসছি, কেন আমার বাবা আমাকে নিষেধ করবে? অতএব আমার বাবাকে অ্যারেস্ট করেন। তখন পুলিশ মা বাবা দুইজনকে অ্যারেস্ট করে জেলখানায় নিয়ে যায়। তাহলে ওই সেকুলারিজম শিক্ষা জীবন ব্যবস্থা আর ইসলামের জীবন ব্যবস্থা কি এক? আর জোরে বলেন এক। সম্মানিত সুধী, আসেন, এটা গেল একদিক। আরেকটা দিক হলো
ইসলামিজম, সেকুলারিজম বলেন, কমিউনিজম বলেন, এরপরে সোশ্যালিজম বলেন, ক্যাপিটালিজম বলেন, পৃথিবীর মধ্যে যতগুলো জীবন ব্যবস্থা পৃথিবীতে মানুষ দিয়েছে তার মধ্যে একটি হলো ইসলামিজম। ইসলামিজম হচ্ছে ইসলামের আলোকে জীবনকে আপনি পরিচালনা করবেন। ইসলামের আলোকে জীবন পরিচালনা করলে এর মধ্যে যে শান্তি, পৃথিবীর আর কোনো ইজমে সেই শান্তি কি নাই। হাত উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ। কোনো শান্তি নাই। আমরা এই শান্তির জীবনে থাকার জন্যে এই বাংলাদেশের আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, আমাদের দেশের এই সমস্ত মহান শিক্ষক যারা, তারা মাদ্রাসা কায়েম করেছেন। কথা বুঝতে পারছেন? এই মাদ্রাসাগুলো কায়েম করেছেন, মাহফিলের ব্যবস্থা করেছেন। আমরা একে অপরের পাশে আসতেছি, ইসলামের এই বিষয়গুলো আলোচনা করার কারণে আমরা সত্য এবং মিথ্যা, হালাল এবং হারামের মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারতেছি। যদি এই ওয়াজ মাহফিল না হতো, আউলিয়া ইকরামের এই দরবার খানকাগুলো যদি না থাকতো, ইসলামী আলেমদের সাধারণ মানুষের সাথে যদি একসাথে বসার এই সুযোগগুলো না হতো, তাহলে আমাদের সন্তানরা কোনোদিন সত্যটাকে উপলব্ধি করতে পারত না। এই সত্যের উপরে ভিত্তি করে আজকে এই সমস্ত আউলিয়া ইকরাম আমাদের মাঝে শিক্ষা ব্যবস্থা চালু করেছে। সুবহানাল্লাহ বলেন। কি চালু করেছে? এই শিক্ষা ব্যবস্থা যেটা চালু হয়েছে, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের যে বিষয়গুলো তিনটা জিনিসে বিভক্ত। জোরে বলেন কয়টা? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষের অজানা জিনিসগুলোকে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন। অজানা জিনিস কি কি? এই অজানা জিনিস হচ্ছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। কি আছে না কোরআনে? সূরা বাকারায় আছে কিনা? একজন ইমানদার ব্যক্তি তার জীবনের সবচেয়ে বড় কথা হলো সে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। কার প্রতি? আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, নবীদের প্রতি বিশ্বাস রাখবে, আসমানি কিতাবের উপরে বিশ্বাস রাখবে। এগুলোর উপরে যদি তার বিশ্বাস না আসে, তাহলে সে ইমানদার হতে পারবে না। আমাদের তিনটা জিনিস, একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে ইসলাম, আর তৃতীয়টা নাম হচ্ছে ইহসান। জোরে বলেন। ঈমান, ইসলাম আর কি? ইহসান। ঈমানের মধ্যে কি আছে? ঈমানের মধ্যে আছে আমাদের তকদির। ওই যে তকদিরের কথা বললাম, যে মায়ের পেটটা, এটাও কিন্তু তকদির লেখার একটা জগৎ। কথা বল না? ঠিক অনুরূপভাবে লাইলাতুল কদরে তকদির লেখা হয়। লাইলাতুল কদর এটা হচ্ছে আত-তাকদিরুস সানাবি। আরেকটা হচ্ছে প্রতিদিন তকদির লেখা হচ্ছে আত-তাকদিরুল ইয়াউমি, আরেকটা হচ্ছে আত-তাকদিরুল আম। ব্যাপকভাবে একটা তকদির আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আল্লাহ বলছেন ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। লোহে মাহফুজে পৃথিবীতে কি ঘটবে না ঘটবে তার সব কিছু সেখানে লেখা আছে, এবং সেই অনুযায়ী পৃথিবীতে হচ্ছে। তার সবগুলো যদি লোহে মাহফুজেই লেখা হয়ে থাকে, তাহলে তো আপনার উঠা বসা নড়া চড়া সবগুলোই তো আর কোনো কিছুই করার কোনো সুযোগ নেই। কিন্তু দেখা গেছে যে মায়ের পেটে ফিরিস্তারা আমার রূহকে নিয়ে এসে প্রশ্ন করে, আল্লাহ কতদিন বাঁচবে, কি খাবে? সুবহানাল্লাহ বলেন। তাহলে কতদিন বাঁচবে, কি খাবে, এই বিষয়গুলো যখন আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে উত্তর দিচ্ছেন, তাহলে আমি বুঝতে পারলাম যে আমার রেজেক কতটুকু হবে সেটা ফিরিস্তাদেরকে আল্লাহ জানাই দিচ্ছে। এটা আরেকটা তকদির। সুবহানাল্লাহ বলেন। আর এই তকদিরের একটা অংশ শবে বরাতে, লাইলাতুল বরাতে লেখা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে এই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমানে এসে তিনি ডাক দেন, আলা মান মুস্তাগফির ফাগফির আলাহ, যে মাফ চাও তোমাকে আমি মাফ দেব আজকে। আলা মান মুস্তারজিকুন ফারজুকা, যদি তোমরা আমার কাছে রেজেক চাও আমি তোমাদেরকে কি দিব? রেজেক দেব। তো রেজেক যদি আগে বরাদ্দই থাকে সব কিছু, তাহলে আবার নতুন করে আপনার রেজেকের ডাক দিচ্ছেন কেন? আপনি কি বুঝতে পারছেন? আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলতে বাধ্য হচ্ছি যে এই ধরনের চিন্তাধারা শবে বরাতে, ভাগ্য রজনী,
আমাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সিদ্ধান্ত হয়, আর সেই সিদ্ধান্তটা অর্পণ করা হয় কোথায়? লাইলাতুল কদরে 40 দিন পর। কদরের রাতে সেটাকে বাস্তবায়ন করার জন্য ফিরিস্তাদের হাতে দেওয়া হয়। এই জন্য আমরা রাতের ব্যাপারে খুব সতর্ক, যে ভাগ্য রজনীটা যেন আমরা ইবাদতে কাটাতে পারি। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত শুধু এর উপরে ভিত্তি করে আমাদের সমাজ গড়ে উঠেছে, এর উপরে ভিত্তি করে আমাদের আকীদা বিশ্বাসগুলো গড়ে উঠেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ইতিহাস যে গত 17 মাসের মধ্যে, কথা বল না, গত 17 মাসের মধ্যে আমাদের আকীদা, আমাদের বিশ্বাসগুলোকে ধ্বংস করে ফেলা হচ্ছে। কথা বুঝতে পারছেন? বলবেন যে হুজুর কিভাবে ধ্বংস করা হচ্ছে? ধ্বংস করা হচ্ছে এইভাবে যে শবে বরাত নাই। আমাদের প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত যে আকায়েদের কিতাব, কথা বল না, আকায়েদ মানে কি? বিশ্বাস। আকায়েদ মানে কি? কারে কয় বিশ্বাস? আমি আপনাদের একটু বুঝাই দিই। বিশ্বাস শব্দের অর্থ হচ্ছে আকীদা শব্দের অর্থ হচ্ছে, আকীদা এমন একটা জিনিস, যেমন বাতাস যদি না থাকে, না নিতে পারলে আপনি কি বাঁচতে পারবেন? পানি যদি না খান তা আপনি বাঁচতে পারবেন? আর আমাদের সারসিনার বর্তমান পীর সাহেব, যদিও তিনি বয়সে আমাদের এই সমাজের মধ্যে একজন যুবকের মতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত প্রবল মেধা দিয়েছেন। সারসিনার পীর সাহেব তিনি বলেছেন যে আকীদা হলো আমাদের পাইলিং। একটা বিল্ডিং উঠতে গেলে কি লাগে? পাইলিং দিতে হয়। পাইলিং যদি না থাকে তাহলে অনেক সময় বিল্ডিংটা কি হয়ে যায়? কাইত হয়ে যায়। আর আমি তার সাথে যোগ করেছি যে আকীদা হলো অক্সিজেন, আকীদা হলো আপনার জীবনের চালিকা শক্তি, আকীদা হলো পানি। পানি যদি আপনি পান না করেন আপনি বাঁচতে পারবেন না। সম্মানিত সুধী, আজকে আমরা দেখেছি এই অল্প সময়ের মধ্যে আমাদের আকীদাগুলোকে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। আপনি জানেন কবরের কাছে যাওয়া নবী কি নিষেধ করেছেন? একটু হাত উঁচু করে বলেন তো। কবরের কাছে যাওয়া নিষেধ করেছেন? মায়ের কবরের পাশে আপনি যাবেন, বাবার কবরের কাছে আপনি যাবেন। আজ আমাদের সমাজের ভিতরে এখন সেকুলারিজম নাই। সেকুলারিজম তো আলাদা একটা জগৎ, যারা আমাদেরকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আর যারা ধর্মের মধ্যে আছে তারা আমাদেরকে সালাফিজম, সালাফি মতবাদ আমাদের ভিতরে প্রতিষ্ঠিত করতে গিয়ে তারা বলছে যে কবরের কাছে যাবেন কেন? কবরে কি আছে? যদি কবরের কাছে কিছু নাই থাকে, আপনাদের মধ্যে কেউ কি হজ করতে গেছেন? একটু হাত উঠান দেখি। ভাইরা আমার, হজ করতে গেছেন? আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে মদিনা শরীফে আপনি জান্নাতুল বাকিতে যান নাই? কথা কন না। মদিনা শরীফে যারা যান, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক তারা জিয়ারত করেন কিনা? সালাফিজম আমাদেরকে বলতেছে, সালাফিরা তারা বলছে যে মদিনায় নবীজির রওজার ভিতরে নবীজি নাই, খুঁজে পাওয়া যাবে না। এই যে দৃষ্টিভঙ্গির পার্থক্য যারা আজকে করছে, আমাদের ঈমান আকীদাগুলো ধ্বংস করে দিচ্ছে। কথা কি বুঝতে পারছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে সৌদি আরবের মতো এত বড় একটা কট্টরপন্থী একটা দেশ, আর সেই দেশের মধ্যে মুসলমান যারা প্রতি বছর যারা হজে যাচ্ছেন তারা মদিনা শরীফে নবীর রওজায় হাজিরা দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরা দেওয়ার পাশাপাশি তারা যাচ্ছেন জান্নাতুল বাকি কবরস্থানে। 10,000 সাহাবায়ে কেরামের কবর সেখানে, সেখানে লক্ষ লক্ষ মানুষ শুয়ে আছেন। সম্মানিত সুধী, এই সমস্ত ব্যক্তিদের কবরের পাশে, এটা তো সৌদি সরকারও নিষেধ করে, বরং সৌদি সরকার আইন করে দিয়েছে কোনো ট্রাভেল এজেন্সি যদি তার সাথে যাওয়া হাজী সাহেবকে মদিনায় নিয়ে না আসে, রওজা জিয়ারতে যদি নিয়ে না আসে, তাহলে যে অভিযোগ করলে তার ট্রাভেল এজেন্সির সনদ বাতিল হয়ে যাবে, তারা ক্যান্সেল করে দিবে যে মদিনা মুনাওয়ারায় সে তার হাজিকে নিয়ে আসলো না কেন। খোদ সৌদি সরকার আইন করেছে। তাহলে সৌদি সরকার যদি আইন করে থাকে, তো নবীজির রওজা জিয়ারত পার্শ্ববর্তী প্রতিদিন আসরের সময়, প্রতিদিন ফজরের নামাজের পরে জান্নাতুল বাকি খুলে দেওয়া হয়। সেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন সকালবেলায় সেখানে জিয়ারত করতেছে, প্রত্যেকের কবরের পাশে পাশে দোয়া পড়তেছে। তাহলে কবর জিয়ারত যদি নিষিদ্ধ হয়, তাহলে এই জিনিসটি কেন তারা করছেন? অথচ আমাদের প্রথম শ্রেণী থেকে
দশম শ্রেণী পর্যন্ত এই 17 মাসের মধ্যে কিছু সালাফি মতবাদের মানুষ, কথা কন না, তারা এগুলোকে সম্পূর্ণভাবে বই থেকে বাদ দিয়ে দিয়েছে, আকায়েদের বই থেকে বাদ দিয়ে দিয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই। আপনারা জানান কিনা? পীর মুরিদি কি শিরক? জোরে বলেন, পীর মুরিদি কি শিরক? পীর মুরিদি কখনো শিরক নয়। ইমাম আবু হানিফার পীর হযরতে ইমাম বাকের এবং জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি ছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির পীর ইমাম মালিক ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির পীর ছিলেন হযরতে কারি নাফে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির পীর ছিলেন ইমাম শাফি। কথা বল না? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ পীর ছিলেন আবু হামজা। তো এই যে আবু হামজা বলেন, এই সমস্ত মহান বড় বড় হাদিসের মুহাদ্দিস ইমাম মুস্তাহিদ, তারা তো পীর মাশায়েখের কাছে গেছেন। আমরাও ঠিক শর্ষিনা দরবারে যাই কিনা? জোরে বলেন, যাই কিনা? ভাইরা আমার, এতদিন পর্যন্ত আমাদের ফাজিল ক্লাসে আমরা আকায়েদে নাসফি নামে একখানা কিতাব পড়িয়েছি। আকায়েদে নাসফি নামক কিতাবের মধ্যে সেখানে আকিদা জানা ফরজ। জোরে বলে, আকিদা জানা কি ফরজ। আপনি আপনার আল্লাহকে চিনবেন, তাওহীদ, এটা আপনার অবশ্যই জানতে হবে। আপনার আকিদার মধ্যে আসতে হবে যে আল্লাহ কেমন। একজন যদি বলে যে আল্লাহ, এই আমি যেমন চেয়ারে বসে আছি আল্লাহ ঠিক এরকম চেয়ারে বসে আছেন, আল্লাহ আমি যেমন সিঁড়ি থেকে নামতেছি আল্লাহ ঠিক এমনি করে সিঁড়ি থেকে কি করতেছেন? নামতেছেন। তাহলে এই আকিদায় আমরা বিশ্বাসী নই। কেন? আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাই, আল্লাহকে কোনো বস্তুর সাথে তুলনা করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, পৃথিবীর মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সে শিক্ষার বাইরে যাবার কোনো সুযোগ নাই। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। পৃথিবীর মধ্যে কিছু মানুষ এমন আছে যারা নবীর রওজায় যাইতে দেয় না। তারা বলে যে মক্কায় আপনি যাবেন হজ করতে, আবার মসজিদে আয়েশায় যাবেন কেন উমরা করতে? কতক্ষণ? মসজিদে আয়েশা আম্মাজান আয়েশার সাথে এদের শত্রুতা কিসের আমি বুঝলাম না আজ পর্যন্ত। আম্মাজান আয়েশাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শরীর খারাপ হয়ে গেছিল, তিনি সুস্থ হয়ে গেলে পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বললেন যাও। তার ভাই আব্দুর রহমানকে সাথে দিলেন যে মসজিদে আয়েশায় তাকে উমরা করাইয়া নিয়ে আসো। এটা তানিম নামক জায়গাটার নাম কি? তানিম। তখন মসজিদে আয়েশা হয় নাই। আপনি কি বুঝতে পারছেন? তাহলে মক্কা শরীফ থেকে 7.5 কিলোমিটার দূরে তানিম নামক এলাকা, হরমের বাইরে। প্রশ্ন হচ্ছে, যারা মক্কায় প্রবেশ করবে হাজী সাহেব, তাদের যদি উমরা করতে হয় তাহলে হরমের বাইরে যেতে হবে। এখানে হরমের সীমানাটা খুব কাছে, হরমের সীমানাটা মাত্র 7.5 কিলোমিটার দূরে। তাহলে 7.5 কিলোমিটার দূরে যদি হরমের সীমানাটা হয়, তাহলে এর কাছে গিয়ে যে একদিকে 24 কিলোমিটার, একদিকে 33 কিলোমিটার, একদিকে 19 কিলোমিটার, তার চেয়ে 7.5 কিলোমিটার দূরের, এটা কি খুব দূর একটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আম্মাজান আয়েশাকে সেখানে পাঠাই দিয়েছেন। এখন আপনি যদি বলেন যে ওখানে আম্মাজান আয়েশা গেছেন এই জন্য আমাদেরকে যাওয়া যাবে না, তাহলে আম্মাজান আয়েশার সাথে শত্রুতা কেন? ঠিক এই ধরনের কিছু জ্ঞান পাপী যারা আম্মাজান খাদিজার সাথেও শত্রুতা পোষণ করে, কি করে কিনা, তাকে বুড়ি বলে। কথা বলেন, তাকে কি বলে? বুড়ি বলে, তালাক খাইছে বলে। এই সমস্ত ব্যক্তিরা এই 17 মাসের মধ্যে আমাদের সিলেবাসে হাত দিয়েছে, আমাদের আকীদাগুলোতে হাত দিয়েছে, পীর মুরিদিকে শিরক বলেছে। আমরা বর্তমান নতুন যে সরকার ক্ষমতায় শপথ করতে যাচ্ছে, আমরা তাদের কাছে আজকের এই বাহুরা দরবার, এখানে বাহুরা পশ্চিমপাড়া সুফিবাড়ি জামে মসজিদের এই বিশাল মাহফিল থেকে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। কি বলেন, ঠিক কিনা? আমরা এর কি জানাচ্ছি? এর প্রতিবাদ আমরা জানাচ্ছি যে সম্মানিত সুধী, যারা সাহাবা ইকরামকে সত্যের মাপকাঠি মনে করে না, কথা বল না,
সাহাবা ইকরামের মাধ্যমে তো আমরা ইসলাম পেয়েছি। আমরা ইসলাম পেয়েছি কার মাধ্যমে? সাহাবা ইকরামের মাধ্যমে। আপনি সাহাবীদেরকে মানতেছেন না, সাহাবা ইকরামকে সত্যের মাপকাঠি আপনি মনে করছেন না। আপনি নবীদের মধ্যে 6 জন নবীকে আপনি বলতেছেন যে এদের উপরে আস্থা রাখা যাবে না। হযরতে দাউদ আলাইহিস সালামকে আপনি বলছেন চরিত্রহীন। আপনি বলতেছেন হযরতে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম একজন কিপ্তিকে থাপ্পড় মারছিলেন। নবী মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন, একজন দারোগা একজন কর্মচারীর মাথা তার ঘাড়ের উপরে যতটুকু বোঝা নিতে পারে তার চেয়ে দ্বিগুণ ওজনের বোঝা চাপিয়ে দিয়েছে। যেহেতু ফেরাউনের এই মুহূর্তে তার দরবারে সেখানে জিয়াফতের ব্যবস্থা, সেই জিয়াফতের ব্যবস্থার মধ্যে লাকড়ি হিসাবে এগুলো জ্বলবে। লাকড়ি বহন করার জন্য যে মানুষটা 1 মণ বোঝা টানতে পারে সে তার ঘাড়ের মধ্যে চাপাই দিয়েছে কত? 2 মণ। কত করলাম? সে এখন হাঁটতে পারছে না। হযরতে নবী মুসা আলাইহিস সালামের সাথে দেখা, মুসা নবী রাস্তা দিয়ে আসতেছেন, সেই বৃদ্ধ মানুষটা নবী মুসা আলাইহিস সালামের কাছে আবেদন জানালো, হুজুর দেখেন দেখি এই দারোগা সাহেব তিনি আমার পিছনে বারবার ব্যত্যাঘাত করতেছে, বারবার আমার পিছনে আঘাত করতেছে। হযরতে নবী মুসা জিজ্ঞাসা করলেন কারণটা কি? কয় আমাকে এই বোঝাটা তাড়াতাড়ি ফেরাউনের দরবারে, রাজ দরবারে নিতে বলতেছে, লাকড়ির বোঝাটা, কিন্তু এটা ওজন এত বেশি যেটা আমি নিতে পারতেছি না, আমি হাঁটতে পারতেছি না, আমার বহন ক্ষমতার বাইরে। হযরতে নবী মুসা আলাইহিস সালাম দারোগা সাহেবকে বললেন, আছে না অনেক চ্যাংরা দারোগা? কথা বলেন না ভাই, আছে না চ্যাংরা দারোগা, চ্যাংরা ম্যাজিস্ট্রেট? হতেই পারে, অসম্ভব কিছু না, বয়স কম। বয়স একটু হওয়ার পরে তো মানুষের মধ্যে ধৈর্য আসে, জ্ঞান বাড়ে। সম্মানিত সুধী, হযরতে নবী মুসা আলাইহিস সালাম সেই দারোগাকে বললেন, দারোগা লোকটা তো বয়স্ক, তোমার বাপের বয়স না, তোমার দাদার বয়স। এই লোকটার ঘাড়ে 1 মণ বোঝা চাপানো যায়, কিন্তু 2 মণ চাপাই দিয়েছো, এই তো হাঁটতেই পারতেছে না। হাঁটতে না পারার কারণে তুমি তাকে পিছনে ব্যত্যাঘাত করতেছো, কারণটা কি? তুমি তাকে এইভাবে বোঝা কমাই দাও, আর না হলে আস্তে আস্তে নিয়ে যাও। এই চ্যাংরা ম্যাজিস্ট্রেট, চ্যাংরা দারোগা মুসা আলাইহিস সালামকে ধমক দেওয়া শুরু করছে যে তুমি কে? তুমি আমাকে কে বলার? আমি রাষ্ট্রের একজন প্রশাসনের মানুষ, প্রশাসনের মানুষ হিসাবে আমাকে তুমি এই কথা বলতে পারো না। মুসা আলাইহিস সালাম বলছেন, তোমার প্রশাসন আমি দেখাবো, দাঁড়াও। মানুষটা হলো বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, 2 মণের বোঝা তার কাঁধে চাপাই দিয়েছো, আর সেই লোকটা বোঝানো টানতে পারতেছে না। আমি তোমাকে বললাম তাকে আস্তে আস্তে হাঁটাও অথবা বোঝাটা কমে দাও, আমি কি অন্যায় বলেছি? মুসা আলাইহিস সালামের প্রতি এই দারোগা যখনই রেগে গেল, মুসা আলাইহিস সালাম তিনি একজন নবী, আর নবীর হাতের মধ্যে 70 জন ফিরিস্তা একসাথে মিলে যদি ঘুষি মারে, কথা বল না, থাপ্পড় যদি মারে, তাহলে সেই থাপ্পড়ের শক্তি আছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মধ্যে শক্তি ছিল 4000 জান্নাতি মানুষের শক্তি। সুবহানাল্লাহ, 4000 জান্নাতি মানুষের শক্তি একজন নবীর গায়ে। হযরত নবী মুসা আলাইহিস সালাম যখনই একটা থাপ্পড় দিলেন দারোগাকে, 1 থাপ্পড়ে সে মাটিতে পড়ে মারা গেল। যখনই মারা গেল, মারা যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম তিনি বললেন, ইজাউ ওয়া আনা মিনাজ জালিমিন, এই কাজটা আমি ঠিক করি নাই, থাপ্পড়টা আমার দেওয়া ঠিক হয় নাই, এটা অন্য কারো দিয়ে থাপ্পড় দেওয়ালে হইতো। আছে না অনেক সময় এমন আছে, এমপি সাহেব থাপ্পড় তিনি দিবেন কেন? স্কুলের টিচার যিনি ক্লাস শিক্ষক তাকে দিয়ে তিনি থাপ্পড় দেওয়াবেন। এখন এমপি সাহেব যদি নিজেই থাপ্পড় মারা শুরু করেন, তাহলে কাজটা তিনি ঠিকই করেছেন, অন্যায়ের শাস্তি তিনি দিয়েছেন, কিন্তু তার জন্য এটা মানায় না। হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি বললেন, ইজাউ ওয়া আনা মিনাজ জালিমিন, আমি কাজটা ঠিক করি নাই। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপরে কোনো ধরপাকড় করেন নাই। মুসা নবী যে মারছে ঠিকই মারছে, কিন্তু উনি না মারলেও হতো। কথা বুঝতে পারছেন? মুসা নবী না মারলেও কি হতো। এটা ইসলামের বিধানে বলে হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। অনেক সময় আল্লাহর নিকটতম বান্দার কিছু কাজ এমন আছে যে কাজগুলো শোভা পায় না। যেমন হযরত নবী ইউনূস আলাইহিস সালাম, তিনি ছিলেন গ্রামে, গ্রামের মানুষদের কাছে যখন তিনি ইসলামের কথা বলা শুরু করলেন, ধর্মের কথা যখন তিনি তাদেরকে বলা শুরু করলেন, তখন এই সমস্ত মানুষ বলছে যে ইউনূস,
তোমার আল্লাহর শক্তি কি? হযরত নবী ইউনূস আলাইহিস সালাম যেই গ্রামে তিনি এসেছিলেন, যে গ্রামের নাম হলো কাইনুকা। নাম কি? কাইনুকা গ্রামে তিনি ঢুকলেন। ঢুকার পরে তিনি গ্রামের মানুষদের আল্লাহর পথে আহ্বান জানালেন। কিন্তু গ্রামের মানুষদের এত রাগ হয়ে গেল তারা, যে তোমার আল্লাহর কি শক্তি? উনি বলেন, আমার আল্লাহর শক্তি হচ্ছে যে তোমাদেরকে তিনি ইচ্ছে করলে শাস্তি দিয়ে এখনই শেষ করতে পারেন। কয় তাহলে দেখি কবে তোমার আল্লাহর শাস্তি আসবে? হযরত নবী ইউনূস আলাইহিস সালাম বলছেন যে আমি এখন তোমাদেরকে শাস্তি দিতে চাই না, যে তোমরা নিতেই চাও তা আমি আল্লাহর কাছে বলবো যে 1 মাস পরে শাস্তিটা আসবে, এর আগে যদি তোমরা সংশোধন হও তাহলে খুব ভালো হবে। কি বলেন, ঠিক কিনা? শুধু অপরাধ করলেই সাথে সাথে তালাক নাকি? কথা কর না। একজন স্ত্রী অপরাধ করলো সাথে সাথে কি তাকে তালাক দিতে হবে? বরং কি করতে হবে? তার সাথে সমঝোতা করতে হবে। যদি সমঝোতায় না পারা যায় তাহলে বিছানা আলাদা করতে হবে। বিছানা আলাদা করেও যদি পারা না যায় মৃদু প্রহার করতে হবে। তাতেও যদি না হয় তাহলে তার পরিবারের সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে দায়িত্ব দিতে হবে। কথা বুঝেন নাই? শেষ পর্যন্ত যদি না পারা যায় আদালতের শরণাপন্ন হতে হবে। এমনটা নয় যে ভাদ্র মাসের তাল ধিম ধিম করে 3টা একসাথে ফালাই দিয়ে 3 তালাক দিয়ে আমাদের কাছে দৌড় দিয়ে বলে যে হুজুর মাথাটা ভালো ছিল না। কথা কন না, মাথাটা খারাপ ছিল এই জন্য একসাথে 3 তালাক দিয়েছি, এখন কি হবে? কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, হযরত নবী ইউনূস আলাইহিস সালাম তিনি তার কওমের মানুষদেরকে বললেন, শোনো, আল্লাহর গজব এসে যাবে। ওরা বলছে আল্লাহর গজব আসার আগেই আমরা তোমাকে সোজা করে ফেলবো। নবী ইউনূস আলাইহিস সালাম যখন তিনি দেখলেন তার গ্রামের মানুষ তার উপরে অত্যাচার করতে পারে, তিনি বলছেন আর এই গ্রামে থাকবো না, আমি এখান থেকে পার হয়ে আমি ওই যে নদীর ওপারে আরেকটা গ্রাম আছে সেই গ্রামে আমি চলে যাব। নবী ইউনূস আলাইহিস সালাম তিনি গ্রাম ছেড়ে দিয়ে চলে গেলেন নৌকায়। তিনি নৌকার মাথায় উঠলেন, ডিঙ্গির মাথায় তিনি সেখানে বসলেন। গুদরাঘাট তো বুঝেন? গুদরাঘাট হচ্ছে যেখানে যাত্রী পারাপার হয়। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম এমন একটা নৌকায় বসলেন যে নৌকার মধ্যে যাত্রীগুলো আস্তে আস্তে ভরে গেল, মাল উঠল। কিন্তু যখনই মাঝি তার বৈঠা দিয়ে হেইও করে ঠেলবে, ঠিক এই মুহূর্তে নৌকা আর আগায় না, নৌকার মাথা পিছনে চলে আসে। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম তিনি বসা, কিন্তু মালিক যে নৌকা চালায় মাঝি, সে তো আজকের নতুন চালায় না। সে হঠাৎ করে বলে উঠল যে আমার এই নৌকায় বোধহয় কোনো পলাতক ব্যক্তি আছে যে মালিকের কাছে অনুমতি নেয় নাই। সুবহানাল্লাহ বলেন। এমন একজন ব্যক্তি নৌকায় উঠেছে যে মালিকের অনুমতি ছাড়া আসছে। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম বলেন, আমি তো আল্লাহর অনুমতি ছাড়া আসছি। আল্লাহর অনুমতি ছাড়া নবী ইউনূস আলাইহিস সালাম আত্মরক্ষার জন্য, গ্রামের মানুষের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য তিনি নৌকায় গিয়ে উঠছেন। কাজটা ভালো করছেন না খারাপ? ভালো। আত্মরক্ষার জন্য, জীবন রক্ষার জন্য কাজটা কি? ভালো। কিন্তু অনুমতি নেওয়ার উচিত ছিল কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। তিনি সেই অনুমতিটা নেন নাই, এটাই হচ্ছে অপরাধ। জীবন রক্ষার জন্য নবী ইউনূস আলাইহিস সালাম যখন নৌকায় উঠলেন, মাঝি যখন তার বৈঠা ঠেলে আগায় নিচ্ছে কিন্তু নৌকা আগায় না। এক পর্যায়ে মাঝি বলে উঠল, নিশ্চয় আমার নৌকার মধ্যে কোনো পলাতক ব্যক্তি আছে। নবীগণ সবসময় সত্যবাদী। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম হাত উঁচু করে বললেন, আমি সেই ব্যক্তি, আমার আল্লাহর অনুমতি ছাড়া আমি নৌকায় এসে উঠেছি। ওরা দেখলো যে অবাক কাণ্ড, এত সুন্দর। পৃথিবীর মধ্যে যত নবী এসেছেন প্রত্যেক নবী ছিলেন সুন্দর, কোন নবী অসুন্দর ছিলেন না। তার দেহের রং, কালার, আকর্ষণীয় চেহারা সবকিছু দেখে নৌকার মানুষরা বলছে যে না না, এই মানুষটা তো একটা নেহায়েত ভদ্র মানুষ, এর পলাতক আসামি হতে পারে কি করে? সম্মানিত সুধী, হযরত নবী ইউনূস আলাইহিস সালাম তাদেরকে বলেন যে তোমরা বিশ্বাস যদি না করো তাহলে লটারি করো। লটারিতে বারবার তার নাম আসতেছে। উনি বলেন, আর আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না, তবে এই নৌকা থেকে আমি আর ফিরবো না নিজের দেশে। উনি নিজের গায়ের অতিরিক্ত পোশাকগুলো খুললেন। খোলার পরে এবার নৌকার উপরে, সেইখান থেকে তিনি এখন লাফ দিয়ে নদীর মধ্যে, দরিয়ার মধ্যে পড়ে তিনি সাঁতার কাটিয়ে পার হবেন। দেখেন আল্লাহ তার বান্দাকে কত দরদ করে। নবী ইউনূস আলাইহিস সালামের সিদ্ধান্ত জানেন কে? আল্লাহ। জোরে বলেন, কে জানেন? কেন? আল্লাহ হলেন আলিমুম বিজাতিস সুদূর। মানে কি?
আলিমুম বিজাতি সুদূর মানে কি? অন্তর্যামী তিনি। অন্তর্যামীটা একটু আপনাদেরকে বুঝাই দেই। আমাদের মধ্যে 2-4 জন পাগল বক্তা আছে তো, যারা কলবটাকে কপালে উঠাই রাখছে, কথা বল না। এই পাগলগুলো এখন আমাদের সংসদেও কথা বলবে, কথা বুঝতে পারছি। সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, সুদূর শব্দের অর্থ হচ্ছে ঢাকনা। সুদূর শব্দের অর্থ কি? ঢাকনা। একটা পাতিলের উপরে যে ঢাকনাটা থাকে, এই ঢাকনাটার নাম হলো সুদূর। আর এর ভিতরে যে খাবারগুলো থাকে, এটার নাম হচ্ছে কাল্ব। কাল্ব হচ্ছে ভিতরের জিনিস, আর সুদূর হচ্ছে উপরের জিনিস। তার মানে সিনাটা, চেস্ট, এই উপরের যে অংশটা, এটাকে বলে সুদূর। আর এর ভিতরে যে 2 আঙ্গুল নিচে আমাদের যে কলবটা উল্টায় আছে, এটার নাম কলব। কলব এটা সিনার নিচে থাকে। আল্লাহ বলছেন ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। কুলুবুল্লাতী ফিস সুদূর, তাহলে বোঝা গেল সুদূরের ভিতরে, সিনার ভিতরে কলব। তাহলে সিনাটা হলো তার ঢাকনা। যারা বলেন সিনাটা তার কি? ঢাকনা। সম্মানিত সুধী, আল্লাহ হলেন আলিম, আলিমুম বিজাতি সুদূর। তার মানে আমার সিনার ঢাকনাটা যার উপরে আছে, এর ভিতরে আমার কলব, এর ভিতরে যা কিছু আছে সব কিছু জানেন কে? আল্লাহ। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম সিনার ভিতরে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি ফিরবো না, যেহেতু আমি গ্রাম ছেড়ে চলে এসেছি, ওরা আমার উপরে আক্রমণ করে বসতে পারে। উনি আবার নৌকার উপর থেকে এখন লাফ দিবে। এই লম্ফ দেওয়ার আগেই, লাফ দেওয়ার আগেই আল্লাহ তাআলা সেই দরিয়ার তিমি মাছকে বললেন যে তুমি তাড়াতাড়ি আমার নবীর পাশে যাও, যাতে পানিতে পড়ে তিনি আহত না হন। সুবহানাল্লাহ বলেন। তুমি মুখ হাঁ করে দাও। হযরত ইউনূস আলাইহিস সালাম যখনই লাফ দিলেন, খপ করে তিমি মাছ মুখ হাঁ করে সেখানে মুখের মধ্যে তাকে নিয়ে নিল। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম এখন একটা তিমি মাছের মুখে। তিমি মাছটা মনে মনে করছিল যে বহুদিন পরে আমি একটা আধার পেয়েছি, অতএব সে আধারটা আমি ঘাপুস ঘুপুস করে খাবো, আস্তে আস্তে খাবো। দেখেন না, গ্রামের বাচ্চারা যদি ওই আইসক্রিম পায় তাহলে একসাথে কামড়াইয়া খায় না, আস্তে করে দেয়, আর জিহ্বাটা লাল হয়েছে না নীল হয়েছে এটা দেখে, কতক্ষণ না। মাছ, তিমি মাছের ভিতরে এই অবস্থা সৃষ্টি হয়ে গেল। হযরত নবী ইউনূস আলাইহিস সালামকে মুখে পাওয়ার কারণে মাছ সিদ্ধান্ত নিয়ে নিল যে আমি বড় আধার পেয়েছি, আস্তে আস্তে খাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে নোটিশ করে দিলেন, ইয়া হুত ইন্নী লাম আজআলহু লাকা রিজকা। রে তিমি, আমার নবীকে তোমার জন্য রিজিক বানাই নাই, বাল জাআলতু বাতনাকি মাসজুনা, বরং তোমার পেটটাকে তার জন্য বন্দিখানা, জিন্দানখানা বানাইছি। কেন বানাইছি? এ কারণে বানাইছি যে আমার না কইয়া আসছে। কেন না কইয়া আসার কারণে ওই কাফেরগুলো মনে করতেছে যে ইউনূসের আল্লাহ বোধহয় দুর্বল। ইউনূস যদি ওখানে থাকতো, তাহলে ইউনূস থাকলে আমি আল্লাহ আমার শক্তি প্রমাণ করে ওদেরকে দেখাই দিতাম। আমি দেখাই দিয়েছি লূত আলাইহিস সালামের কওমকে, আমি তাদের গোটা ভূখণ্ড, বাড়ি ঘর, তাদের পশু প্রাণী, চতুষ্পদ জন্তু সবগুলোকে আকাশে উঠাইয়া আমি উল্টাই দিয়েছি। কথা বল না। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিন মানদুদ। আমি ফেরেশতাদের বলছি যে এখন পাথর দিয়ে ঢালাও। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা ইচ্ছা করলে ভূখণ্ড সহ, বাড়িঘর সহ আকাশে উঠাইয়া উল্টাই দিতে পারেন কিনা? নবী ইউনূস আলাইহিস সালাম গ্রাম ছেড়ে চলে যাওয়ার অর্থ হলো যে আল্লাহর শক্তি মনে হয় দুর্বল, এই জন্য আল্লাহ তাআলা সেটা মেনে নেন নাই। হযরত নবী ইউনূস আলাইহিস সালামের এই এতটুকু চিন্তার কারণে তিনি লাভ দিলেন ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা তাকে পানির মধ্যে সে আহত হোক, পানিতে বাড়ি খাইয়া তিনি কষ্ট পান, এটা আল্লাহ চান নাই। আল্লাহ তাআলা নবী ইউনূস আলাইহিস সালামকে মুখে নেওয়ার জন্য একটা তিমি মাছকে আদেশ দিলেন, যেটার আরবি নাম হচ্ছে হুত। নাম কি? হুত। এই হুত, এই তিমি মাছটা, এটা যখন খাওয়ার জন্য প্রস্তুতি নিল, তখনই আল্লাহ তাআলা তার উপরে নোটিশ করে দিলেন, ইন্নী লাম আজআলহু লাকা রিজকা, আমি কিন্তু আমার নবী ইউনূসকে তোমার জন্য রিজিক বানাই। তাহলে কি করছি? বাল জাআলতু বাতনাকি মাসজুনা, বরং তোমার পেটটাকে তার জন্য জিন্দানখানা, এই পেটটাকে তোমার জন্য আমি জেলখানা বানাই দিছি। সম্মানিত শুধু এখন মাছেরও ক্ষমতা নাই। আল্লাহ বলে দিলেন আমার নবীর যদি একটা পশমের ক্ষতি হয় তাহলে তোমারও খবর আছে।
মাছ হযরত নবী ইউনূস আলাইহিস সালামের একটা পশমেরও কোনো ক্ষতি করতে পারল না। পেটের ভিতরে হযরত নবী ইউনূস আলাইহিস সালাম, পবিত্র কোরআন বলছে ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকারের মধ্যে এখন তিনি আছেন। মাছের পেটে যাওয়া মানে কয়টা অন্ধকার? একটা অন্ধকার হলো মাছের পেটের অন্ধকার, সেখানে কোনো লাইট নাই। আরেকটা অন্ধকার হলো পানির নিচের অন্ধকার। আরেকটা হলো সেই সন্ধ্যাবেলায় অমাবস্যার অন্ধকার ছিল। তাহলে তিনটা অন্ধকারের মধ্যে নবী ইউনূস আলাইহিস সালাম কোথায়? মাছের পেটে। মাছের পেটে তিন অন্ধকারে থেকে নবী ইউনূস আলাইহিস সালাম মনে করছেন যে আমি মরে গেছি, আমি বোধহয় ইহ জগতে নাই, আমি এখন পরজগতে আসছি। ইহকালে নাই, আমি আসছি কি পরকালে। এখন পরকালে যদি কোনো ব্যক্তি যায়, তার কি কোনো নামাজ রোজা আছে? আপনার কথা বলেন না কেন? কবরের জগতের মধ্যে সেখানে আমল নাই, হিসাব আছে। আর পৃথিবীর জগতের মধ্যে সেখানে আমল আছে, কোনো হিসাব নাই। এখানে আপনি কোনো হিসাবের সম্মুখীন হবেন না, আপনি যা করছেন করতেই থাকেন। অতএব পৃথিবীটা হচ্ছে আমলের জায়গা, হিসাবের জায়গা নয়। আর কবর হচ্ছে হিসাবের জায়গা, আমলের জায়গা নয়। কবরে আপনি রুকু করতে পারবেন না, সেজদা করতে পারবেন না। কবরের মধ্যে কোনো জিকির আজকার কোনো কিছুই চলবে না, আপনি পড়ে থাকবেন। কোনো সওয়াব কামাই করার কোনো সুযোগ নাই। নবী ইউনূস আলাইহিস সালাম তিনি মনে করলেন আমি মাছের পেটের অন্ধকারে, অতএব আমি এখন পরকালের মধ্যে আছি। নবী ইউনূস আলাইহিস সালাম এই মনে করে তিনি অবস্থান করছেন। যখন তিনি লাফ দিয়েছিলেন তখন পা কোকড়া হয়ে লাফ দিয়েছিলেন। তার পায়ে ছিল বাতের ব্যথা। এই ব্যথাটা যখন বেশি হওয়া শুরু করলো, তখন তিনি মাছের পেটে পা সোজা করার চেষ্টা করলেন। যখনই পা সোজা করার চেষ্টা করলেন, তখন পা সোজা হয়ে গেল। উনি বুঝতে পারলেন, কিরে আমি তো মরি নাই, আমি এখনো ইহকালে আছি। ইহকালে যেহেতু আছি, অতএব মাছের পেটে আমি এখনো জিন্দা। মাছের পেটে আমি এখনো কি জিন্দা, আমাকে আটক করা হয়েছে। অতএব মাছের পেটে যেহেতু আমি জিন্দা, এই জিন্দা অবস্থায় আমার উপরে তো নামাজ মাপ হয় নাই, এখনো তো আমল অব্যাহত আছে, আমল বাকি আছে। কাজে আমি এখানে আল্লাহর কাছে একটু বলে নতুন একটা কাজ শুরু করি, যা পৃথিবীর কোনো নবী, পৃথিবীর কোনো ব্যক্তি এই কাজটি আর করতে পারবে না। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম তিনি আল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়া রাব ইন্নী ইত্তাখাযতু বাতনাল হুতি মসজিদা, হে আমার রব, আমি তোমার এই মাছের পেটটাকে মসজিদ বানাইয়া আমি নামাজ শুরু করলাম। মাছের পেটটাকে কি বানালো? মসজিদ। এক অবাক কাণ্ড, জগতের মধ্যে একজন নবী তিনি মাছের পেটে, সেটাও তিনি কি মসজিদ বানাই নিলেন। নামাজ পড়ার পরে এখন চুপ থাকবেন? কথা বল না। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি জেলখানায় বন্দী ছিলেন 6 বছর 6 মাস 6 দিন 6 ঘন্টা 6 মিনিট 6 সেকেন্ড। কত? 6 বছর। জোরে কোন কত? 6 বছর 6 মাস 6 দিন 6 ঘন্টা 6 মিনিট 6 সেকেন্ড। এতদিন পর্যন্ত তিনি বন্দী জেলখানায়, মিশরের জেলখানায় হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম বন্দী। নবী ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে কোর্টের রায় হলো এতদিন পর। রায় হওয়ার পরে তাকে বেকসুর খালাস দেওয়া হলো, যে ওই যে জুলাইখা যেটা করছে, জুলাইখার বিবরণ সত্য ছিল না। অতএব হযরত ইউসুফ আলাইহিস সালামকে বেকসুর খালাস দেওয়া হলো। এখন ইউসুফ আলাইহিস সালামের কাছে বিচারকের সেখানে চলে গেল তার আদেশ যে ইউসুফ বেকসুর খালাস। ভাই না আমার, 6 বছর 6 মাস 6 দিন 6 ঘন্টা 6 মিনিট 6 সেকেন্ড যদি বন্দী থাকে কেউ, এতদিন থাকলে তার স্ত্রী, তার সন্তান, কতক্ষণ না, তার আপনজন কত আছে, তাদের দেখার জন্য মন পাগল। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম তাকে জানানো হলো যে আপনি বেকসুর খালাস। তো বেকসুর খালাস মানে কি? উনি লাফাইয়া বাইর হবে যে ঠিক আছে, ওকে, আমি জেল থেকে মুক্তি লাভ করেছি। কি বলেন, ঠিক কিনা? এই যে আমাদের এই সময়কালের ভিতরে আমরা দেখেছি যে অনেক মৃত্যুদণ্ড আসামি, উনিও মুক্তি পেয়ে গেছেন। তো মুক্তি পাওয়ার পরে তার মনের মধ্যে বিশাল আনন্দ। উনি কি জেলখানার ভিতরে আছেন যে আমি যেহেতু ফাঁসির আসামি, কাজে আমি এখনো কন্ডেম সেলের মধ্যে আমি থাকবো। কথা কর না, বাইর হয়েছে কিনা তারা?
হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে জানানো হলো যে আপনি বেকসুর খালাস, আপনি কোন রকম শাস্তি নাই, আপনি বের হয়ে যান। নবী ইউসুফ আলাইহিস সালাম বলছেন আমি জেলখানা থেকে বের হব না। সুবহানাল্লাহ বলেন। কোথাও পাবেন। এই জন্য ইসলামের ইতিহাস পড়বেন, ওয়াজ শুনতে আসবেন, আলোচনা শুনবেন। নবী ইউসুফ আলাইহিস সালামের মতো একজন ব্যক্তি এতদিন জেলখানায় থাকার পরে বেকসুর খালাসির আদেশনামা পাওয়ার পরেও তিনি বললেন আমি জেলখানা থেকে বের হব না। কেন? নবী ইউনূস আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি বের হবেন না কেন? উনি বলছেন যে জেলখানায় নিরিবিলি আল্লাহকে ডাকা যায়। উনি জেলখানাকে ইবাদতের জায়গা বানাই ফেলছিলেন। আর আমরা আমাদের জেলখানাগুলো চোর যদি যায় তাহলে ডাকাই ধুয়ে বাইর হয় কতক্ষণ। কিন্তু আল্লাহর মেহেরবানি সৌদি আরবে এখন এটার বিকল্প বিপরীত কিছু শুরু হয়ে গেছে। সেখানে যে সমস্ত আসামি ধরা পড়ে তাদেরকে জেল যখন দেওয়া হয় তখন তাদের শর্ত থাকে যে তোমরা যদি কোরআনে হাফেজ হইতে পারো, সেখানে বসে বসে যদি কোরআন মুখস্থ করে হেফজ যদি শুনাইতে পারো তাহলে বেকসুর খালাস। কতক্ষণ? গত কিছুদিন আগে প্রায় 450 থেকে 500 আসামিকে সৌদি সরকার জেল থেকে মুক্তি দিয়েছে। তার কারণ তারা কোরআনে কি হাফেজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে জেলখানায় সেখানে পরিবেশ তৈরি করা হয়েছে। সৌদি আরবের মধ্যে যদি কেউ বেনামাজি ধরা পড়ে, আমাদের দেশে তো বেনামাজির মদখোর কেউ ধরা হয় না, কতক্ষণ না। কিন্তু সৌদি আরবের মধ্যে যদি নামাজ না পড়ে তাহলে সাথে সাথে মাগরিবের ওয়াক্তে সবচেয়ে বেশি আসামি ধরা পড়ে। কারণ মাগরিবের নামাজটা হচ্ছে সবাই একসাথে মিলে মসজিদে একত্রিত হয়, আর অন্য নামাজগুলোতে সময়ের কিছু ব্যবধান থাকে। অতএব এই সন্ধ্যার সময় যে আসামিকে, যে ব্যক্তিটা মাগরিবের নামাজ পড়লো না, তখন তাকে পুলিশ ধরে খাঁচার মধ্যে ঢুকায়। তা আমি জিজ্ঞেস করছি, বদরে আমি গেলাম, বদরে যাওয়ার পরে দেখি পুলিশ তার গাড়ির খাঁচার মধ্যে মানুষ ঢুকাইছে। মাগরিবের নামাজ পড়ে আমি জিজ্ঞেস করলাম পুলিশকে, ইশাজা এটা কি জিনিস? এই মানুষগুলো তো টুপিওয়ালা দাড়িওয়ালা, মাগরিবের নামাজের এই সময় তোমরা একে ধরলে কেন? পুলিশ বলছে তুমি জানো এগুলো মাগরিবের নামাজ পড়ে নাই। তো মাগরিবের নামাজ পড়ে নাই কি করবা? এগুলোকে আমরা জেলখানায় নিয়ে যাব, 3 দিন জেলখানায় শাস্তি দিব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে যদি কেউ নামাজ না পড়ে তাহলে তাকে শাস্তি দিতে হবে। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে যদি কেউ নামাজ না পড়ে তাহলে তাকে কতল করতে হবে, তাকে মেরে ফেলতে হবে। কতক্ষণ? কত বড় কঠিন শাস্তি ইমাম শাফির। আমরা হানাফি মযহাবে ভালো আছি, কতক্ষণ না। সম্মানিত সুধী, 3 দিন পর্যন্ত বলছি আমরা তাকে শাস্তি দিয়ে জেলখানায় রাখবো। তাই আমি বললাম যে আমার দেশের চোর জেলখানায় গেলে ডাকাইত হয়ে আসে, আর তুমি 3 দিনে এই লোকটাকে জেলখানায় রেখে কি করবে? কয় তুমি জানো না 3 দিনে তাকে আমরা 1500 রাকাত নামাজ পড়াবো। এমন একটা জায়নামাজ দিব যেই জায়নামাজটা হচ্ছে ইলেকট্রনিক জায়নামাজ। ইলেকট্রনিক জায়নামাজের মধ্যে রুকু সেজদা না করা পর্যন্ত কাউন্ট হবে না রাকাত। কাজেই প্রতিদিন 500 রাকাত করে নামাজ, রুকু সেজদা, রুকু সেজদা, রুকু সেজদা। কত? 500। আজকে 500, কালকে 500, পরশুদিন 500, সর্বমোট কত? 1500 রাকাত নামাজ পড়ার পরে সাইরা দিলে এখন আমাদেরকে দেখলেই আর বক্ত যদি হয় তাহলে বুঝু থাকবো না, থাক যাই আল্লাহু আকবার, নাহলে 1500 কপালে আছে। কতক্ষণ না। সম্মানিত সুধী বন্ধুরা আমার, পরিকল্পিতভাবে ওই সমস্ত জেলখানায় মানুষ ইবাদতকারী হয়ে বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। আর আমার দেশে সাধারণ একটা মানুষ জেলখানায় গেলে তাকে থাপ্পড় দিয়ে তার গাল ফাটায় দেয় যে বেটা 2-4টা খুন করে আসিস নাই কেন, খুন করে আসিস নাই কেন। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি 6 বছর 6 মাস 6 দিন 6 ঘন্টা 6 মিনিট 6 সেকেন্ড যতটুকু সময় ছিলেন, এই পুরা সময়টাকে তিনি কাজে লাগাইয়া জেলখানাটাকে কি বানাইছেন? ইবাদতখানা বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। জেলখানাকে বানাইছেন কি? ইবাদতখানা। এই জন্য উনি বলছেন যে আমি বাইর হব না। এই জন্য আমার নবী বলছেন খবরদার ইউসুফ নবীর উপরে আমাকে প্রাধান্য দিও না। ওয়ালা তুখাইয়িরুনি আলা ইউনুস ইবনে মাত্তা ওয়ালা তুখাইয়িরুনি আলা ইউসুফ লাউলা লাবিস্তু সাজিনা লা আজাবতু দাইয়া। উনি বলছেন আমি নবী যদি এইভাবে জেলে থাকতাম আর আমাকে যদি কেউ পরোয়ানা দেখাইতো যে আপনি বেকসুর খালাস, তাহলে আমি লাফাইয়া বাইর হইতাম। কিন্তু নবী ইউসুফ
বাইর হন নাই। তিনি জেলখানাটাকে মনে করেছেন যে এখানে নিরিবিলি কাকে ডাকা যায়, আল্লাহকে। হযরতে নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বন্দী। তিনি যখন মাছের পেটটাকে মসজিদ বানালেন, মসজিদ বানাবার পরে এখন কি করবেন? নবী তো আমাদের মতো তো অলস ব্যক্তি নন, এই জন্য মাছের পেটটায় তিনি জিকিরের জায়গা বানাই ফেললেন। এবার তিনি আল্লাহকে ডাক দিয়ে জিকির শুরু করলেন। সবাই পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি নিশ্চয়ই অর্থ জানেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হে আল্লাহ, আপনি পবিত্র, আমি একজন অন্যায়কারী ব্যক্তি, আমি আপনার অনুমতি ছাড়া গ্রাম ছেড়ে চলে আসছি। নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে জিকির। আল্লাহ তাআলা নবী ইউনূস যখন গ্রাম থেকে বের হয়ে এসেছেন, নৌকায় উঠেছেন, তখনই আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে ইউনূস কিয়ামত পর্যন্ত মাছের পেটে বন্দী থাকবে। মাছও মরবে না, ইউনূসও মরবে না। কতক্ষণ না? মাছও মরবে না, ইউনূসও কি? আসেন, তকদিরের ব্যাপার বড় মারাত্মক। আপনি কোন হিসাবে কোনটায় যাবেন? আমি তো বলছি যে মায়ের পেটটাও কিন্তু তকদিরের লেখার জায়গা। আপনি এক তকদির সব লাইলাতুল কদরে ঢুকায় রাখবেন তা কিন্তু নয়। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু হযরতে নবী ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যখন তাসবিহ পড়া শুরু করলেন, তাসবিহ পড়ার কারণে আল্লাহ তাআলা আদেশ জারি করলেন ফেরেশতার উপরে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল, আমি তার জীবনে আমি সিদ্ধান্ত নিয়েছি কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকবে, তাকে আমি বের করব না। তার জেল শুধু যাবজ্জীবন না। একটা মানুষের জেল হয় 20 বছর 25 বছর, একজন মানুষের জেল হয় তার জীবনভর। কিন্তু ইউনূস আলাইহিস সালামের জেল এটা হচ্ছে কিয়ামত পর্যন্ত। কিয়ামত যতদিন হবে না, যতদিন পর্যন্ত কবর থেকে মানুষ উঠানো হবে না, ততদিন পর্যন্ত উনি মাছের পেটে কি বন্দী থাকবে। তাহলে আল্লাহ যদি কোনো কারণে কোনো নবীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন নবী করেছেন, কিন্তু আত্মরক্ষার কারণে তিনি মাছের পেট মানে নৌকায় এসে উঠেছেন, বিশাল কোনো অপরাধ তিনি করেন নাই। কিন্তু আল্লাহ মাইন্ড করছেন। আল্লাহ কি করছেন? মাইন্ড বুঝেন? আল্লাহ কিছু মনে করেছেন যে আমার অনুমতি ছাড়া ইউনূস কেন চলে যাবে, তা আমার শক্তিটা নষ্ট হয়ে গেল না? ওরা মনে করবে যে আমি আল্লাহর কোনো শক্তি নেই। এই জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে কিয়ামত পর্যন্ত মাছের পেটে মাছও মরবে না, আর ইউনূসও কি মারা যাবে না। কিন্তু নবী ইউনূস আলাইহিস সালাম কি করছেন জানেন? এই মাছের পেটে উনি দরবেশি করে ফেলছেন। মাছের পেটে কি করছেন? দরবেশি। কি দরবেশ? জিকির শুরু করে দিয়েছেন। পড়েন জিকির, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বান্দা যখন আল্লাহর জিকির করে, জিকির করলে পরে তখন আল্লাহ তাআলার এত দয়া হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে বলে দিলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আমার ইউনূস যদি জিকির না করতো, কিয়ামত পর্যন্ত আমি তাকে মাছের পেটে রাখতাম। কিন্তু যখনই আমার জিকির শুরু করে দিয়েছে, আমি মেয়াদ কমাইয়া 40 দিনে নিয়ে আসছি। মেয়াদ কমাইয়া, শাস্তির মেয়াদ কি 40 দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাছের পেটে উনি বন্দী এখন কয়দিন থাকবেন? 40 দিন। অথচ তার অবস্থান করার, জেলখানায় থাকার মেয়াদ কত? ইলা ইয়াউমি ইউবআসুন। ইয়ম ওই দিন, ইউবআসুন যেদিন কবর থেকে উঠানো হবে। তাহলে কিয়ামতের দিন পর্যন্ত মাছের পেটে থাকতে হতো, কিন্তু তাসবিহ পড়ার কারণে আল্লাহ তাআলা তার মেয়াদ কি কমাই দিয়েছেন। 40 দিন পরে মাছ তাকে মুখ থেকে বের করে দিয়েছে। প্রশ্ন হলো, যারা সালাফি, যারা আমাদের এই আকীদার বইগুলো লিখেছে, কথা কন, আকীদার বইগুলো লিখেছে, তারা বলছে আবার জিকির কি জিনিস। কথা বুঝেন নাই? এই পীর সাহেবরা জিকির করেন, আল্লাহর নাম নেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তো হযরত আবু বকর সিদ্দিক চালু করছেন, আর আল্লাহ আল্লাহ জিকির চালু করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেয়াল করছেন কথাটা? তাহলে এই যে বিষয়গুলো
আমাদের শিক্ষা জগৎ থেকে সব কিছু দূর করে দেওয়া হচ্ছে। এক সেকুলারিজম আমাদের ধর্ম আর রাষ্ট্রকে বিচ্ছিন্ন করে ফেলেছে, আমাদের জীবনটাকে তছনছ করে দিয়েছে। সেকুলারিজম হচ্ছে ধর্মের সাথে আমাদের জীবনের কোনো কর্মকাণ্ডের কোনো যোগাযোগ থাকবে না। তার মানে সেকুলার শব্দের অর্থ হচ্ছে ধর্ম নিরপেক্ষ, কথা কর না। ঠিক এমনি করে কমিউনিজম, কমিউনিস্ট যারা আল্লাহকে মানে না, আমরা কি হতে পারি? ঠিক অনুরূপভাবে আমাদের উপর এখন আক্রমণ হচ্ছে সালাফিজমের আক্রমণ। এই সালাফিজমের আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকে নিয়ে। কি বলেন? পীর মুরিদি শিরক নয়, জিকির আজকার ইসলামে আছে। কি বলেন, ঠিক কিনা? এই বইগুলো এই ধরনের বড় বিজ্ঞ আলেমদের দিয়ে লেখানো হয়েছে, কিন্তু এখন সালাফি মতবাদ ঢুকাইতে যাইয়া জিয়ারত উঠাই দেওয়া হয়েছে। নবীর রওজায় যাওয়া যাবে না, মসজিদে আয়েশায় গিয়ে উমরা করলে হবে না। কথা বুঝতে পারছেন? আস্তে আস্তে সবগুলো থেকে বিচ্ছিন্ন করে আমাদেরকে বুকে হাত বান্ধা লেডিস মার্কা নামাজ শিখাইতেছে। আমরা কি এতে একমত? আমরা কি একমত? সরকার স্টেবল হোক, সরকার শক্তিশালী হোক, সরকার তার অবস্থান সুদৃঢ় করুক, এবং পাশাপাশি আমাদের শিক্ষা সিলেবাস থেকে যারা আমাদের লেখা বইগুলো থেকে আমাদের আকীদা বিশ্বাসগুলোকে সরিয়ে দিয়ে তাদের মতবাদ যোগ করেছে, আমরা জোর দাবি জানাচ্ছি তাদেরকে ওই সমস্ত কারিকুলাম থেকে সরিয়ে দিয়ে আকীদা এবং বিশ্বাসের পূর্বের যে বিষয়গুলো এগুলো বহাল করা হোক। আপনাদের রাজি? আমরা কি একমত? সম্মানিত শুধু এই জন্য ভাইরা আমার এই দাবিটুকু আজকের আপনাদের এই মাহফিল থেকে, এই বাহুড়া পশ্চিম পাড়া জামে মসজিদ কমিটি এবং এলাকাবাসী, আপনাদের এটা রেকর্ড হয়ে থাকলো আজকের। কি বলেন, ঠিক কিনা? এই মাহফিল থেকে আমরা আমাদের নতুন সরকার, যে নতুন সরকার কোরআন হাতে নিয়ে বলছে যে এই কোরআনের উপরে ভিত্তি করে আমরা দেশ চালাবো। কি বলেন, ঠিক না? অতএব ইসলাম শব্দ যখন আসবে কারো সাথে, তখন শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে। আমরা তাদের কাছে অতটুকু দাবি করব যে আমাদের আউলিয়া কেরামের প্রদর্শিত পথ এবং আমাদের যে বিশ্বাস আমরা লালন করছি, এটার উপরে নতুন করে যারা আঘাত করতে গিয়ে আমাদেরকে বিভ্রান্ত করছে, আমাদের আকীদার বইগুলো থেকে যারা এগুলো সরিয়ে দিয়ে তাদের মতবাদ চালু করেছে, সেই মতবাদগুলো দূর করে দিয়ে পূর্বের আকীদা বিশ্বাসের কথাগুলো আবার নতুন করে সেখানে প্রতিস্থাপন করা হোক, লেখা হোক। আপনি কি চান? সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সরকারের জন্য দোয়া করি। কথা বলেন, আমরা সরকারের জন্য কি? আমরা ইতিপূর্বে বহু কিছু দেখেছি। আমরা দেখেছি যারা ইসলামের কথা বলে তারা মন্দিরে গিয়ে গীতা পড়ে, যারা ইসলামের কথা বলে তারা রোজা পূজাকে এক করে ফেলেছে। অতএব তাদের সাথে আমরা কখনো একমত হব না। তাদের মন্দির আর তাদের মসজিদ তাদের কাছে একরকম, কিন্তু আমাদের মন্দির আর মসজিদের মধ্যে ফার ডিফারেন্স। কি বলেন, ঠিক কিনা? আমরা কোনোদিন মন্দিরের যাওয়ার পক্ষপাতী নই। কথা বল না। আমরা কোনোদিন রোজা আর পূজাকে এক করার কোনো সুযোগ আমরা দেখি না। এতে ঈমান নষ্ট হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, কুফরি হয়ে যাবে। এর চেয়ে বড় কুফরি আর কিছু নাই। এতে যারা এই কথাগুলোকে প্রচার করেছে তাদের স্ত্রী হিসাবে নাই, যেতে ঈমান নষ্ট হয়ে গেছে। কাজে আমি আপনাদেরকে বলবো, আসুন আমরা ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, তিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। আপনার রব অনুগ্রহশীল, যিনি কলম দিয়ে শিক্ষা দিয়েছেন এবং অজানা জিনিসগুলো তিনি শিক্ষা দান করেন। অতএব সম্মানিত শুধু পবিত্র কোরআনের শিক্ষা আমাদের সমাজে চালু হোক। কথা কন না। সেকুলারিজম সমাজ থেকে বিতাড়িত হয়ে যাক, কমিউনিজম বিতাড়িত হয়ে যাক, ডেমোক্রেট বিষয়গুলো এটা আমাদের সমাজ থেকে উৎখাত হোক। পীর মাশায়েখের আনিত ইসলাম, বাংলাদেশে কোনো রাজনীতি ইসলাম আনে নাই, ইসলাম নিয়ে এসেছে আল্লাহর ওলিরা। কাজে সেই তাসাউফ, সেই তাসকিয়া আমাদের সমাজের মধ্যে আবার নতুন করে সরকার চালু করুক। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন।